শান্তি। হুম, শান্তি শান্তি। মেয়ের বায়নায় যেতে হলো বাহিরে, যদিও মুষলধারায় বৃষ্টি বাহিরে, কিন্তু মেয়ে বলছে তুমি বৃষ্টি আর ফেরির মধ্যে পার্থক্যই খুঁজে পাও না, কোথায় বৃষ্টি লাগছে তোমার কাছে। তো যাই হোক, মেয়ে আমার নাছোড় বান্দা, বড় হচ্ছে আর বায়না যেন বাড়ছে। তো অনেক গরম। তো কাজটা সেরে বাসায় যখন ফিরছিলাম একটা জুস নিয়ে এসেছি ঠান্ডা, যদিও বাহিরের কিছু আমি খাই না, তবে আজকে ছেলে মেয়েদের বলছি যে আমাকেও একটু দাও। বীভৎস গরম, বলে বোঝানো যাবে না। এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। মেয়ে আমার খাচ্ছে আর এক হাতে রাখছে ফ্রিজে, এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি। তো আমার হাসার জন্য, কথা বলার জন্য আসলে বাইরের মানুষ দরকার হয় না খুব একটা। বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে আসলাম আমার লাইব্রেরিতে, আর সেটা জানেনই অবশ্যই, আমরা মহিলারা, আমরা গৃহিণী যারা, তাদের লাইব্রেরিতেও রান্নাঘর। দুটো দারুচিনি, 4টের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো জিরার ফাঁকি, হলুদ দিয়ে দিব 1 চামচ, ধনিয়ার ফাঁকি, শুকনা মরিচ। এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিব। তবে বন্ধুরা, যতগুলো উপকরণ দিয়েছি আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, বেশ অনেকটা সময় ধরে সুন্দর করে মাখিয়ে নেবেন। হাত ধোয়া পানি দিয়ে এবার আমি একটু কষিয়ে নিব। তারপর ঢাকনাটা লাগিয়ে পাশের ঘরে এডিট করতে চলে গিয়েছিলাম। এসে দেখি আলহামদুলিল্লাহ নুরাবু বাচ্চাদের খেতে দিয়ে দিল। দুপুরে খাবারগুলো টেবিলে রাখা ছিল, আর এটা অ্যাকচুয়ালি রাতের জন্য করেছিলাম, একটু যেন আগিয়ে থাকতে পারি, বাট দিয়ে দিল। মাঝে মাঝে কাজবাজ করে একদম দুপুরের পর হয়ে যায় আমার বিছানাটা তোলা। কি করব, কিছু করার নেই। তো বিছানার চাদরটা চেঞ্জ করে সুন্দর করে ঝেড়ে টান টান করে বিছিয়ে দিলাম। এবার ফার্নিচারগুলো মুছে নিব। তার আগে যে কন্টেনারগুলো ছিল সেগুলো একটু মুছে নিলাম। ধুলাবালি চলে আসে দোতলার মধ্যে, পাশে যেহেতু মেইন রোডের মতোই ধরতে গেলে আমার রাস্তাটা, তো এখানে অনেক গাড়ি টাড়ি চলে। তো সেজন্য মূলত ধুলাটা উপর দিয়ে বাতাস দিয়ে কীভাবে যেন চলে আসে জানি না আসলে। তো ধুলা প্রায় প্রতিদিনই জমে, আর প্রতিদিন তো এইভাবে ক্লিন করা আসলে সম্ভব না। তাই আজকে হালকার উপর ঝাপসা মানে ফার্নিচারগুলো একটুখানি পরিষ্কার করে নিব যতটা সম্ভব। এই যে ড্রয়ারটা দেখছেন, মূলত এটার মধ্যে মেডিসিন থাকে, আর এর হাত পা ভাঙা থাকে। যার ঘরে ছেলে বাবু আছে তারা সবাই জানেন। যদিও আমার বাচ্চারা এখন বড় হয়েছে, কিন্তু নামমাত্র। কিন্তু এই জায়গাতে ভীষণ খারাপ লাগে। যদিও দেখি কখনো মার্কেটে গেলে এমন বড় একটা ড্রয়ার যদি পাই তাহলে নিয়ে আসবো। ছোট ছোট মিনি ড্রয়ারগুলো চোখের সামনে আসে, কিন্তু এই ধরনের আসে না, সেজন্য মূলত চেঞ্জ করা হয় না। তবে খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো। যেহেতু এই ড্রয়ারটা ছোটোগুলোর থেকে একটু বড়, তাই মেডিসিন রাখতে সুবিধে, তাই নুরাবু আর দিচ্ছে না ফেলতে। এই পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন লাইকটি দেওয়ার কথা, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান লাইকটি আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের যদি কোথাও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড লাভ ইউ সো মাচ। যদিও আমার চ্যানেলটি কচ্ছপের গতিতে চলছে, তবু আলহামদুলিল্লাহ। এক আপুকে বলেছিলাম যে আমার চ্যানেলটা একটু দেখো তো কেমন হয়, ভালো হচ্ছে কিনা ভিডিও বা কিছু একটা। তো সেই আপু আমাকে বলেছে বড় বড় ইউটিউবারদের ফলো করতে, কিন্তু আপু সরি, ফলো করা জিনিসটা আমি বরাবরের মতো পছন্দ করি না। তাহলে নিজের যে নিজস্বতা আছে সেটা হারিয়ে যায়। হ্যাঁ, আমার চ্যানেলটা হয়তো আস্তে ধীরে যাচ্ছে, যাক, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আমি এটা ভালোবেসে একদম শখ থেকে এই চ্যানেলটাতে এসেছি। তো আমি আমার নিজস্বতা রাখতে চাই, অন্যকে ফলো করতে গেলে নিজস্বতা হারিয়ে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর কোনো কোয়ালিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর যদি অপছন্দ হয়ে থাকে, দুটোই আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বোন আমার। ছাদ অনেক সুন্দর, ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। সজনে পাতার বড়া শিখে নিলাম।
আমিনা রান্নাঘর থেকে আমিনা তুমি এই কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব একটা ভালো রাঁধুনি না, তবুও যে আমার কাছ থেকে শিখতে পারছো এটা শুনতে পেরে আসলে আমার অনেক ভালো লেগেছে যে আমার কাছ থেকে কেউ কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। আপু অনেক ভালো লেগেছে, আল্লাহর সব জিনিস অনেক সুন্দর, আপু তুলনা হয় না। পপি লাইফস্টাইল ব্লগ থেকে পপি তুমি এই কমেন্টটা করেছো, আসলে আল্লাহর তুলনা হয় না বোন, সব কিছুই সুন্দর, আল্লাহর দেয়া সৃষ্টি, আমরা শুধু বুঝতে পারি না, এতটুকুই পার্থক্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাকোড়া ফুল গাছ দারুণ লাগলো দি ভাই। সৌমা সেন লাইফস্টাইল থেকে সৌমা, তুমি রেগুলার আমাকে কমেন্ট করো, আমার ভিডিও দেখো, আমার খুব ভাল লাগে। তুমি কলকাতায় থাকো, আমি বাংলাদেশে থাকি, ভালোবাসা আসলে এমনই হয়, দেশ বর্ণ ধর্ম কিছুই মানে না, যাকে ভালোবাসা যায় আসলে তার সব কিছুই ভালো লাগে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমা, প্রতিদিন তুমি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও একদম ফুল ওয়াচ করো, সেটা বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ সো মাচ বোন। মিষ্টি প্রিয় আপু আমার, মাশাল্লাহ তুমি অনেক গুণী, বেগুন না। জেএফ ব্লগ থেকে তুমি কমেন্টটা করেছো, অসংখ্য ধন্যবাদ জান্নাত তোমাকে, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। আর প্রথম থেকেই তোমাকে আমি দেখি, তোমার কণ্ঠ আমার অনেক ভালো লাগে, তুমি যেভাবে সালাম দাও এটা নিয়ে আমরা অনেক কথা বলতাম, আমরা মা মেয়ে মিলে। তোমার সালামের স্টাইলটা একটু ডিফারেন্ট। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার। প্রিয় আপু আমার, আমি সবার ভিডিওতেই লাইক দেই, সবাই কেন জানি না, এমন করে বুঝি না, ভিডিও কি দেখে না দেখেই কমেন্ট করে চলে যায়, একেবারে ভিডিওর কাছাকাছি। তোমাকে দেখে খুব ভালো লাগলো আপু, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। প্রবাসী জ্যোৎস্না ব্লগ থেকে তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার। আপু কৃপণতা করি নাই, লাইক দিয়েছি, যাই হোক তোমার বাড়ি আমার কাছে খুব ভালো লাগে, গাছগাছালি দিয়ে ভরা, তারপর আবার নিজের গাছের জিনিস দিয়ে বড়া বানিয়ে খাওয়া, যাই হোক ভালো থেকো। আয়শা জাহানস ব্লগ থেকে আয়শা তুমি কমেন্টটা করছো, আই লাভ ইউ আয়শা। আসসালামু আলাইকুম আপু, আমি তোমার নিয়মিত দর্শক, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার ভিডিও আমার ভালো লাগে, আরও নতুন ভিডিও পেতে তোমাকে উপহার দিলাম, তুমিও সময় মতো আমাকে দিও, ভালো থেকো। এভরিডে মিরাজ মাদার্স ব্লগ থেকে তুমি কমেন্টটা করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার। নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? পিঙ্কি লাইফস্টাইল অ্যান্ড বাংলাদেশ ব্লগার থেকে তুমি পিঙ্কি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভিডিও ছাড়া মাত্রই যদি পাও নোটিফিকেশন চলে আসো, আমি জানি, অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার। কমেন্ট পড়তে পড়তে বেশ কাজ করে নিলাম, এবার মিররটা মুছতেছি, তবে মিররটা মুছতে মুছতে খেয়াল হলো যে আমার যে স্লিং ফ্যানটা সেটা বেশ ময়লা হয়েছে, বেশ দেখা যাচ্ছে, তো দেখি সময় করে আবার মুছতে হবে, আর যেহেতু স্লিং ফ্যান তো আমার জন্য বেশ কষ্টদায়ক হয়ে যায়, তবুও কিছু করার নাই, মুছতে হবে। তো যাই হোক, যারা ফর্সা সাদা খোঁজেন বেশি ফ্লোর স্লিং, তাদের আসলে বলে নেই, যারা এখনও বাড়ি করেননি করবেন, প্লিজ সাদা ফ্লোর আর দেয়াল করেন না, এত কষ্ট বলার বাহিরে। ফ্লোরটা তাও ঠিক আছে, কিন্তু দেয়ালে সাদা টাইলসটা দেওয়া আমার একদমই উচিত হয়নি, আমার অনেক কষ্ট হয় জানেন না, 2 দিন পর পর আমার দেয়ালটা ক্লিন করতে হয়, তাও কি হুইল পাউডার দিয়ে করতে হয়, নইলে কেমন যেন একটু মানে মেরাটে মেরাটে হয়ে থাকে, সাদা প্রপারলি ফুটে না। তো যাই হোক, যত মানে ফার্নিচার বাড়বে তত পরিশ্রমও বাড়ে, যত ঘর বাড়ে তত পরিশ্রম আসলে বাড়ে। ছোট বাড়ি সুন্দর করে অর্গানাইজ করা যায়, বড় বাড়ি আসলে করা যায় না, এই ডায়লগটা যদিও আমার না। তো যাই হোক, এটা আমার পৈতৃক সূত্রে আমার মার দেয়া সান্ত্বনা পুরস্কার। আসলে আমার বোনদের সবার বাড়ি অনেক বড় বড়, তো আমার বাড়ি অনেক ছোট, সেজন্য হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একদিন এই কথাটা আমার মার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, বাড়ি ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না, কিভাবে থাকছি, কিভাবে খাচ্ছি, কিভাবে চলছি, সেটা হলো ম্যাটার, তাই না বলুন? তো ঘরটা এবার সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। হঠাৎ করে বৃষ্টি নামলো, এই আজকাল বৃষ্টির আসলে ভরসা নেই, এই নামছে এই আবার সারছে, কিন্তু বিভৎস গরম, এটার ভরসা ঠিকই আছে যে এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা নামছে না। মাগরিবের আজান হয়ে যাবে, তো ভাবছি যে বরটা আছে অল্প একটু, সেটা দিয়ে একটা হালিম বানিয়ে দিব, যদিও বাচ্চারা হালিম খেতে তত একটা ভালোবাসে না, কিন্তু আজকে ভাবছি যেহেতু একটা হালিমের প্যাকেট বেশ অনেক দিন ধরে আছে, রান্না করা হয় না, সেই ঈদে এনেছি,
যদিও ডেট ফেল হয়নি, ডেট আছে, কিন্তু তবুও ভাবছি আজকে এটা দিয়ে হালিমটা করে ফেলি, তারপর সন্ধ্যার নাস্তাটা বাচ্চাদের দিয়ে দিই। এই পরিমাণ হেয়ার ফল হচ্ছে কি বলবো বন্ধুরা, টাকলু আয়সা হয়ে যাব কয়দিন পরে, এই অবস্থা হচ্ছে। সেদিন তো লিজান হ্যানা প্যাক দিলাম, দেওয়ার পর তো ঠান্ডা লেগে গেছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে, আর বিশেষ করে মাথা ব্যথা, হিউজ পরিমাণ পেন হয়েছে মাথায়। আর জীবনে এটা আমি দিব না, চুল গেলে যাক টাকলা হয়ে যায়, তবুও আমি এটা দিব না। এই দেখেন ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে ময়লা যতটা না বেরিয়েছে তার থেকে বেশি বেরিয়েছে আমার চুল। তো এইভাবে চুল যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না আসলে। হয়তো বিভৎস গরম, গরমের মধ্যে রান্না করা হয়, গরমের ছাদে কাজ করি, সবই তো গরম তাই না। তার মধ্যে ভিডিও যখন এডিট করি তখন আর কি বলবো, সব কিছু অফ থাকে, একদম বয়েল হয়ে যায় রীতিমতো। তো এই যে এখনই বৃষ্টিটা নামলো, তাই বারান্দায় আমার যে জামাটা ছিল সেটা তুলে নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। পরিবার থেকে আর বড় কিচ্ছুটি নাই সত্যি কথা বলতে। সন্তানদের সময় দিবেন। মানুষকে 2টা টাকা যদি দেন, হেল্প করেন, সেই হেল্প তো মনেও রাখে না, আর সেই 2 টাকার কথা বলতেও পারবেন না, সইতেও পারবেন না, আর মনে হবে জীবনে কি করলাম, সবই ভুল ছিল। তার থেকে ভালো ফকির মিসকিন থেকে দিলে ভালো ছিল। কিছু কিছু আত্মীয় আছে যাদের প্রতি খরচই শুধু করেছি, বিনিময়ে শুধু কাটা পেয়েছি জানেন। সেজন্য এখন মনে হয় যা করব সন্তানের জন্য করব, আর কারোর জন্য কিছুটি করব না। যদিও আমি ভুলে যাই অনেক কথা, মনে থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই মিলে এনজয় করছি, আমার বাচ্চাদের নিয়ে খাচ্ছি হালিম। যদিও আমার ছোট বাবু আর আমি খেয়েছি, ছোট বাবু বলতে আমি বাবু বলি আমার ছোট ছেলেকে। তো ও আর আমি মিলে খাইলাম ভালো করে, আর বাকিগুলো ঘন্টা খেয়েছে, শো অফ করতে বসেছে, একদমই খেতে পারিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।